চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালানো ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার দোসররা আশ্রয় নিয়েছে গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদীর ভারতে। হাসিনা এতদিন কড়া নিরাপত্তায় দিল্লিতে থাকলেও এখন তাকে আর কড়া নিরাপত্তায় রাখছেন না মোদী। পরবর্তীতে তিনি আশ্রয় নিয়েছেন বর্তমানের কলকাতায়। কলকাতায় এসে তিনি বিভিন্ন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। একটি গোপন সূত্রে জানা গেছে যে কলকাতায় শেখ হাসিনা গোপন মিটিং করছে। কলকাতাতে তার গোপন মিটিংয়ের সন্ধান পাওয়া গেছে। এখানে বলা হচ্ছে যে একটি ইস্যুতে তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতা, এবং বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয়। এবার কলকাতাতেই হাসিনা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে একটি সূত্রে জানা গেছে, এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সাথে একটি গোপন বৈঠকে অংশ নিয়েছেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন হয়েছিল, এবং সেখানে শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের। মানে পালিয়ে সবাই একত্রিত হয়েছে, এবং সেখানে ইফতারেরও আবার ব্যবস্থা হয়েছে, এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত হয়েছিলেন। এবং উপস্থিত হওয়ার ফলে সেখানে বিশেষ বিশেষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, এবং বাহারুদ্দিন নাসিম, এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সহ আরও শতাধিক নেতাকর্মী এই গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। একটি সূত্রে জানা গেছে যে এই গোপন বৈঠকটি তারা কি নিয়ে গোপন বৈঠক করেছিলেন। তারা এই পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছে। তাদের মূল টার্গেট হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একটি ষড়যন্ত্র করছে বলে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। এবং আর এই সুযোগে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে ঢুকে পড়ার একটি ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। তারা এই গোপন সূত্রে বলছে যে ঈদের ছুটিতে সবাই যখন বাড়িতে যাবে তখন নেতাকর্মীদের কোনো ছুটি নাই। এই নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্নভাবে অস্থিতিশীল করে তুলবে, এবং ষড়যন্ত্রের এই প্ল্যানই করা হচ্ছে যে ঢাকা শহরে সবাই যখন ছুটিতে বাড়িতে যাবে, ঢাকা শহর যখন গোটা ফাঁকা থাকবে, তখন তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটি গোপন মিশন নিয়েছে। এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাদের ঈদের ছুটি ফাঁকা ঢাকা নাশকতার দায়িত্ব দিয়েছে, এবং এর আগে ফাঁস করা হয়েছিল একটি হোয়াটসঅ্যাপে এবং কনভারসেশনে গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলতে শোনা গিয়েছে যে ঢাকা দিনের বেলা যদি আমরা ঘুরতে না পারি তাহলে রাতের বেলাও কাকে শান্তিতে ঘুমাতে দেব না বলে তিনি একটি হুঙ্কার দিয়েছিলেন। এবং সেখানে তারপর থেকেই দেখা যায় যে এই কনভারসেশনের পরপরই ঢাকা চুরি ডাকাতি ছিনতাই বিভিন্ন কিছু বেড়ে গিয়েছে। আসলে এভাবে বিভিন্ন যে 7-8 মাস হলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে, তার একদিনও কিন্তু আওয়ামী লীগ থেমে নেই। তারা এই ক্ষমতা হারানোর শোকে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন পর্যন্ত অব্যাহত, এবং একের পর এক তারা বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে একটি সূত্রে জানা গেছে যে স্মৃতিসৌধে তারা ফুল দিতে গিয়ে
দেখা যাচ্ছে মিছিল বের করেছে আওয়ামী লীগের একটি দল। পরে সেখানে সাধারণ জনগণ তাদেরকে ধাওয়া দিয়েছে, ধাওয়া খেয়ে অনেকে ছুটিয়ে পালিয়ে গেছে এবং 3 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া একজন আবার কি আওয়ামী লীগের নেতা, তিনি ধাওয়া খেয়ে পালানোর সময় যখন কেউ আটকে রেখেছে তার হাতে নাকি টাকা গুঁজে দিয়েছে, মানে ঘুষ দিয়ে সে পালিয়েছে। এরকম ঘটনাও ঘটছে শোনা যাচ্ছে আর কি। আসলে আওয়ামী লীগ বিভিন্নভাবে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে, কিন্তু কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। কারণ 15 বছর যেভাবে মানুষকে অত্যাচার, গুম, খুন করেছে এবং বহু টাকা, বাংলাদেশের সাধারণ জনগণের টাকা তারা বিদেশে পাচার করেছে, এটি কোনোভাবেই আসলে কাম্য নয়। এই কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। এবার আওয়ামী লীগের গোপন বৈঠকে নয়া এই ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে সাধারণ জনগণকে, এবং অন্তর্বর্তী সরকারের কেউ সজাগ থাকতে হবে। কারণ ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই। 24-এর গণ অভ্যুত্থানকে সফল করতে হলে হাসিনার দোসরদের, তাছাড়া তাদের এক্ষুনি রুখে দিতে হবে। তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায়, মহল্লায়, এমনকি পাহারা দিতে হবে। এই সচেতন নাগরিকরা এই কথাই বলছে যে পাড়ায় পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে তারা এই সচেতন নাগরিকরা এই কথাই বলছে। আমাদের চ্যানেলটি নতুন নতুন খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।